আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। শীতের বিকেলে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যেই যদি এমন একটা পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বিকালের আড্ডাটা একদমই জমে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। নুন গড়া পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন স্বাদ মতো বা 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু বলক তুলে নিব। দেখতেই তো পারছেন মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই ডোটাকে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এবার কিছুটা শুকনো চালের গুঁড়া ছিটিয়ে রেগুলার রুটির মতো একটা রুটি বেলে নিচ্ছি। এবার আপনাদের ইচ্ছে মতো যে কোনো কুকি কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিতে পারেন। আর যদি আপনাদের বাসায় কুকি কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়েও পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি এখানে 2টা কুকি কাটার দিয়ে সবগুলো পিঠা কেটে নিয়েছি। এবার সরাসরি পিঠাগুলোকে ভেজে নিব। এর জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে সেটা বোঝানোর জন্য আমি একটু সাউন্ডটা অন করে দিচ্ছি। শুনতেই তো পারলেন পিঠাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আর এই নুন গড়া পিঠাগুলো আপনারা চাইলে 1 থেকে 2 মাসের মতো বয়মে রেখে খেতে পারবেন। আর যারা ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।